লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকে জিয়ারতের নিয়তে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস তিনবার, 11 বার দুরূদ শরীফ বিসমিল্লাহর সাথে পাঠ করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আমিন। ইয়াকনা ওয়া ইয়াকনা। সুবহানাল্লাহ। اللهم صل على سيدنا محمد। 11 বার আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া সিজদা জানাই। মহান মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র হুজুর গরিব নওয়াজের স্মরণে এই খানকায়ে আস্তানা হুজুর গরিব নওয়াজের স্মরণে আজকের এই মিলাদ মাহফিল আমরা যারা শরীক হতে পেরেছি, মহান আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান করে নেই উচ্চ আওয়াজে আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাত সালাম সেই পেয়ারা নবী কুল কায়নাতের নবী সাইয়্যিদুল মুরসালিন খাতিমুন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অগণিত অফুরন্ত সালাত ও সালাম। হাজিরানে মজলিস, ভালো কাজে যাওয়া ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার, সবার পক্ষে সম্ভব হয় না। আল্লাহ পাক যাকে দয়া মায়া করেন, মহব্বত করেন, আল্লাহ পাক যাদেরকে রহমতের দৃষ্টিতে তাকান, তাদের পক্ষে ভালো কাজে অ্যাটেন্ড করা সম্ভব। আর যাদের উপরে আল্লাহ পাকের রহমতের দয়া থাকবে না, এরা কোনোদিন এই সমস্ত ভালো কাজে আসা সম্ভব হবে না। তো যেটা বলতে চাই সেটা হলো যে এটা হলো আপনার সফর চাঁদ, সফর মাস। এই মাসের ফজিলত বরকত অপরিসীম। আল্লাহ তাআলা এই চাঁদের মধ্যে যারা নেক কাজ করবে তাদের আমল নামাকে আল্লাহ তাআলা রহমত দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মুসলিম মিল্লাত, আমরা জানি আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রসুল পাকের সাথে সম্পর্ক রাখতে হবে। রসুলুল্লাহ খুশি, আল্লাহ খুশি। রসুল বেজার, আল্লাহ বেজার। রসুলুল্লাহকে সরাসরি পাওয়া যাবে না। ওলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল, রসুলুল্লাহ বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা হক্কানি রব্বানি ওলামায়ে কেরাম তারা বনি ইসরাইলের নবীদের সমতুল্য, এবং সেই আম্বিয়া কেরামদের প্রতিনিধি যারা থাকবে ওই সমস্ত আল্লাহর ওলিদের সাথে যখন সম্পর্ক করবে
আল্লাহর ওলিদের সান্নিধ্যে যারা যাবে, আল্লাহর ওলিদের পাশে গিয়ে যারা অবস্থান করবে, তারা রসুলুল্লাহ পর্যন্ত পৌঁছা খুব সহজ হয়ে যায়। তো এক শ্রেণীর মানুষ এটা বুঝে না, না বুঝে তারা উল্টাপাল্টা কথাবার্তা বলে। আজকে দেখেন, আমি আপনাদেরকে খুব শর্টকাট করে একটি কথা বলে মোনাজাতের দিকে চলে যাব। আমাদের দেশে আমরা ভূমিকম্প কি জিনিস আমরা দেখি নাই। আমাদের দেশে আমরা এই টর্নেডো, ঘূর্ণিঝড় এগুলি এমন কিছু আমরা দেখতাম না আমরা যখন ছোট ছিলাম। ইদানিং আজকে কয়েক বছর ধরে ভূমিকম্প বলেন, ঘূর্ণিঝড় বলেন, টর্নেডো বলেন, বন্যা বলেন, মহামারী বলেন, একটার পর একটা সিরিয়াল আসতেছে। আল্লাহ তাআলা বলতেছেন যে আমাকে সন্তুষ্টি করতে হইলে আমার প্রিয় মাহবুবের সাথে সম্পর্ক করো। মাহবুবকে নবী করিম রউফুর রহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা আমার মহব্বত করতে চাও, আমার সাথে যারা সম্পর্ক করতে চাও, তারা আমার প্রতিনিধি যারা সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়ায়ে কেরাম, তাদের সাথে সম্পর্ক করো। আমি আপনাদের খেদমতে একটি কথাই বলবো, যারা আউলিয়ায়ে কেরামদেরকে মানে না, তাদের মানার জন্য নসিবে থাকতে হবে। যাদের নসিব মন্দ তারা মানবে না। একটি উদাহরণ দিব আমি, আল্লাহর ওলি কি জিনিস। আমাদের বাংলাদেশে প্রত্যেকটা কবর কিভাবে হয়? উত্তর দক্ষিণে। না কোনো ব্যতিক্রম আছে? ব্যতিক্রম নাই। একটা ব্যতিক্রম আছে, একটা ব্যতিক্রম আছে। সেটা হলো মোরার বনে নাসিরউদ্দিন সিফাই ছাড়া ওনার মাজারটা হলো পূবে পশ্চিম। কেন এটা এরকম হলো? হুজুর যখন ইন্তেকাল করবেন তার পূর্বে ওনার ভক্তরা জিজ্ঞেস করলো, হুজুর আপনার এই অবস্থান কোথায় হবে, আমরা কোথায় আপনাকে ইয়ে করব? বললো যে আমি যেখানে অবস্থান করছি সেই জায়গায় করবা, তবে আমার ইয়েটা হলো আমার দেহটা তোমরা পূবে পশ্চিমে রাখবা। বলল যে হুজুর এটা তো শরীয়তের পরিপন্থী। মাজার কবর যখন দেওয়া হয় লাশ রাখতে হবে, মাথা রাখতে হবে উত্তর দিকে, পাও রাখতে হবে দক্ষিণ দিকে, উত্তরে দক্ষিণে। তার কারণ হলো উত্তর দিকে দক্ষিণ দিকে রাখলে মুখটা থাকবে কাবার দিকে, কেবলার দিকে। তো তখন হুজুর নাসিরউদ্দিন সিফাই সালা বললেন, এই মোল্লারা, শরীয়তের মোল্লারা, তোমাদের ফতুয়া তোমার কাছে রাখো, আমি যেটা বলি সেটাই আমার কথা। আমি বলছি আমাকে তোমরা পূবে পশ্চিমে রাখবা। বললো যে হুজুর এটার কারণ? তো আপনার মুখ তো কেবলার দিকে হবে না। আমি ওই সমস্ত কেবলা আমি চিনতে চাই না, আমার কেবলা হবে আমার পীর ও মুর্শিদ হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি। আমার কেবলা হবে আমার পীরের দিকে, আমার পীরের কেবলা যেদিকে আমার কেবলাও সেদিকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? বললো যে হুজুর এটা কেমন? কয় আমি তো কেবলা চিনতাম না, আমি তো কাবা চিনতাম না, আমার পীর ও মুর্শিদ শাহেনশাহ সুলতানে বাঙ্গাল হযরত শাহজালাল মুজাররিদ ইয়ামানি আমাকে কেবলা এবং কাবা চিনিয়েছেন। আমি মনে করি ওনার কেবলা কাবা যেদিকে, আমারও কেবলা কাবা সেই দিকে। ওনাকে কবরস্থ করা হলো, দাফন কাফন করা হলো। যখন উত্তরে দক্ষিণে কবর করা হলো, কবরে যখন ওনাকে শোয়ানো হইলো, শোয়াইয়াল মানুষ যখন উপরে উঠে গেল, সাথে সাথে কবর নিজে নিজে ঘুরে পূব পশ্চিম হয়ে গেল। এই উদাহরণটাই যারা ওলি আল্লাহদেরকে মানে না, এই উদাহরণটা নেওয়াটা এদের জন্য আমি যথেষ্ট মনে করি। তবে একটা কথা আছে, ইউদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। যাদের কপাল মন্দ তাদের পক্ষে ভালো জিনিস বুঝে আসবে না, যাদের কপাল খারাপ তারা অবশ্যই অন্য পথে, উল্টা পথে টানবে। কারণ ইবলিস শয়তানের কাজ হলো মানুষকে বিপদগামী করা, আর মুমিনের কাজ হলো কি? মুমিনের কাজ হলো আল্লাহ রসুলমুখী হওয়া। মুমিনের কাজ হলো আল্লাহ রসুলমুখী হওয়া। মুমিন হওয়া এটা ভাগ্যের ব্যাপার, মুমিন হওয়াটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। এটা আপনার তালাশ করলেই পাওয়া যাবে না, খুঁজলেই পাওয়া যাবে না। মুমিন হওয়াটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তো আমি আপনাদের খেদমতে একটি কথা বলবো, আমরা দুনিয়াতে চলাফেরা করতে গিয়ে রাস্তাঘাটে, হাটে, বাজারে, কর্মকাণ্ডে অনেক বিপদগামী আমরা হয়ে থাকি, অনেক প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি। আমরা রিজিকের ব্যাপারে আমরা অনেক সময় রিজিক যদি আমাদের কম হয়, খাবার যদি একটু কম হয়, আমরা আফসোস করি, দুঃখ করি। না, এখানে আফসোস দুঃখের কোনো কারণ নাই। আল্লাহ বলেন যারা আমার মুমিন বান্দা হবে তাদেরকে আমি দুনিয়াতে একটু কষ্টের মধ্যে রাখি।
কারণ তার জন্য পরকালটা আমি রেখে দিয়েছি, যেখানে কোনো কাল নাই, বয়স নাই, বছর নাই, হিসাব নাই, অকাল থাকবে যে জায়গাতে, সেই জায়গাতে তার জন্য আমি জান্নাতের সুব্যবস্থা রেখেছি, জান্নাতি খাবারের ব্যবস্থা রেখেছি, সমস্ত নাজ নেয়ামত আমি রেখেছি। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম আমাদের বোঝার তৌফিক দান করুন। এবং আল্লাহ বলেন, আল্লাহর হাবিব বলেন, আদ-দুনিয়াউ সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, মোমেনদের জন্য হবে দুনিয়াটা কারাগার, আর কাফের মুনাফিক বেঈমানদের জন্য হবে দুনিয়াটা একটা প্রশান্তির জায়গা। নাউজুবিল্লাহ মিন জালিক। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আমাদের সকলকে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। হুব্বে রাসূল, হুব্বে আহলে বাইত, হুব্বে আউলিয়ায়ে কেরাম, এবং যেন আল্লাহ পাক আমাদের নসিব করে। সকলে জোরে বলুন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্রিয় মুসলিম মিল্লাত, আপনাদের খেদমতে আমি আরেকটি কথা রাখবো। বড় দুঃখ হয়, আফসোস হয়, খেলাধুলাকে আল্লাহ রসুল অপছন্দ করেছেন। খেলাধুলার মধ্যে মারপিট হয়, মারামারি হয়, হই হাঙ্গামা হয়, রক্তপাত হয়। আজকে বড় আফসোস হয়, দুঃখ হয়, আমাদের ইউরোপ কান্ট্রিতে খেলাধুলা হচ্ছে, আর আমাদের বাংলাদেশের মানুষেরা আপনার টনে টনে কাপড় আপনার ওয়ালের উপরে টাঙাইতে আছে, অপচয় করতেছে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাজ্জিনা কানু ইখওয়ানা শায়াতিন, যারা অপচয় করবে তারা শয়তানের ভাই। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। এই কাপড়গুলি যে আপনি উপরে টাঙ্গাইতেছেন, লাভটা কি, ফয়সালাটা কি, উপকারটা কি? কোনো উপকার আছে এখানে? অথচ এই বাংলাদেশের মধ্যে অনেক লোক বন্যার্থ, তাদের পরনে পোশাক নাই, পেটে খাবার নাই, কষ্টে আছে কি নাই বলেন? আর একটা কথা খেয়াল রাখবেন, যখন মুসলমানদেরকে নিধন করা হয়, মুসলমানদেরকে ধ্বংস করা হয়, ঠিক এমন সময় করা হয় তখনই খেলার মাঠ দিয়ে দেওয়া হয়। মানুষকে, মুসলমানদেরকে খেলার মধ্যে রাখবে, গোটা জাতিকে খেলার দিকে ঝুঁকে রাখবে, অন্যদিকে তারা মুসলমানদের রক্তপাত জমিনের মধ্যে পাত করা হচ্ছে। হচ্ছে কি হচ্ছে না বলেন? তবে দুঃখজনক অবস্থা হলো যে আমাদের বাংলাদেশে বাহিরে খেলা হয়, বাংলাদেশের মানুষ বিরিয়ানি পাক করে, সারা রাত অর্গুমা থাকে। আল্লাহ বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদেরকে রাত্রে একটা অংশ দিয়েছি নিদ্রা যাওয়ার জন্য। নিদ্রাটাও মুমিনের ইবাদত, ইবাদত কিনা? অবশ্যই ইবাদত। অথচ সেই মানুষ ইবাদত ছেড়ে দিয়ে আপনার এই জাহান্নামী আনন্দ উল্লাস করতেছে। নাউজুবিল্লাহ মিন জালিক। আমি দেখলাম এক জায়গার মধ্যে, কাদিরফারের মধ্যে, একটা গলির মধ্যে 10 জন লোক বসছে, দেন 5,000 করে দিয়ে 50,000 টাকা করে ফেললো। খাসি নিয়ে আসছে আপনার 20,000 টাকা দিয়ে, খাসি নিয়ে আসছে, চাউল নিয়ে আসছে আপনার অন্তত পক্ষে প্রায় এই 1 মণের মতো, এরা বিরিয়ানি পাকাচ্ছে। তো আল্লাহ রসুল কি এটার উপরে এত নারাজ, তারা মনে করছে হয় ব্রাজিল অথবা আর্জেন্টিনা টিকবে, একটাও তো টিকে নাই, একটাও টিকে নাই। এবং দেখা গেছে যারা স্পেনের যারা টিকছে তারা গাজার মুসলমানদের পক্ষে, ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে। এবং এই জন্য আল্লাহ তাআলা মুমিনের অন্তরের দিকে তাকিয়ে থাকে। অথচ আর্জেন্টিনার নামও তো ছিল, স্পেনের নামও তো ছিল না, কারণ তাদের অন্তরে আছে যে আমরা গাজাকে এবং ফিলিস্তিনকে আমরা সাহায্য করব। আল্লাহ বলেন, যা তোদেরকে আমি রহমত করলাম। তো আমি বলতে চাই এই কথা যে আমাদের দেশে মানুষ বোঝে না এই খেলা নিয়ে এত হই হাঙ্গামা, এবং বাজি বানায় কে? বিজাতিরা, বিধর্মীরা, ফুটায় কে? মুসলমানেরা। তো আল্লাহ পাক আমাদেরকে এগুলি বোঝার তৌফিক দান করুন। এখানে যারা আছেন আপনাদেরকে আমি অনুরোধ করব, পরামর্শ দিব, আপনাদের ছেলে সন্তানকে এগুলি বুঝাইয়া এটা থেকে বিরত রাখার চেষ্টা করবেন। আপনি পারবেন না, চেষ্টা করবেন, এই চেষ্টাটাও আপনার ইবাদতের মধ্যে শামিল হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কামিয়াবি দান করুন, সকলে বলুন আমিন। প্রিয় মুসলিম মিলাদ, আরেকটা কথা বলি, এই পর্যন্ত ইন্ডিয়ার মধ্যে 2 থেকে 250 মসজিদ ভাঙা হয়েছে। কেলকাটা বিমানবন্দরের মসজিদটা সরানো হচ্ছে, ভাঙা হচ্ছে। এখন তাদের টার্গেট হলো হুজুর গরিব নওয়াজের মাজার এবং মসজিদকে তারা ভাঙবে। একটা ঘটনা আপনাদেরকে আমি বলি,
বাদশাহ শাহজাহানের ছেলে বাদশাহ জাহাঙ্গীর, এই ঘটনা বলে আমি ইনশাল্লাহ মোনাজাত করে দেব। বাদশাহ জাহাঙ্গীর আপনার বললেন যে আমার বাবা ভুল করেছে, আমার বাবা তাজমহল তৈরি করেছে,